সুপ্রিয় দর্শক, দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে ছাত্রলীগের আগুন। আর জানিয়ে দিব নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিল নির্বাচন কমিশন, ইসি। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে ছাত্রলীগের আগুন। পদযাত্রা বানচালের জন্য ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রলীগকে দায়ী করছে পুলিশ। বুধবার সকালে সদরের উলপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানিয়েছেন। চলতি মাসের প্রথম দিন থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা এই কর্মসূচি পালন করছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় গোপালগঞ্জ পদযাত্রা করার কথা ছিল তাদের। এর আগেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটল। ওসি সাজিদুজ্জামান বলেন, জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর শহরের পার্কে পদযাত্রা নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে। এদিকে নৌকা প্রতীক ও ওয়েবসাইট থেকে সরিয়ে নিল ইসি। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন, ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিশনারের নির্দেশনায় দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি আদালতের আদেশে দলটি নিবন্ধিত স্থগিত করে ইসি। এরপর প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ায় দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে গত রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, অভিশপ্ত নৌকা মার্কা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয় পাঠালেন। সম্প্রতি নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করে 115টি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে নৌকা প্রতীকও রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে এনসিপির আপত্তি জানায়, ফলে নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়। গোপালগঞ্জে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা। পুলিশের গাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার পর এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িবহরে হামলা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সদর উপজেলা কংসুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর মোহাম্মদ রাকিবুল হাসান তার গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে বুধবার গোপালগঞ্জ শহরে পৌর পার্কের পদযাত্রার কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে।